1 তালাক, 2 তালাক, 3 তালাক। তুই থাম। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। যাক, বিয়েটা ভালো মতো হয়ে গেল, আর কোনো ঝামেলা থাকলো না। হ্যাঁ ঠিক হইছে, কোনো টেনশন নাই আমার। কি রে মা, ব্যাপারটা বুঝলাম না। জামাই বাবাজির কি মতলব? তোর বিয়ের দিন যেই পোশাক পিন্দে আসছিলাম সেই পোশাক পিন্দে আমার থাকার করলো, কারণটা কি? মা, আসলে আমিও কিছু জানি না। আমাকে শুধু ফোন করে বলল বিয়ের দিন আমরা যেভাবে যে পোশাক পরেছিলাম সেভাবেই যেন থাকি, কি যেন একটা সারপ্রাইজ দিবে। হ্যাঁ আপা ঠিকই বলেছো, আমাকে দুলাভাই একটা R15 দিবে। আপা আমার একটা কিন্তু আইফোন লাগবে। আম্মু, দুলাভাই কিন্তু আমারও বলছে আমার বিয়েতে যত গহনাকাটি লাগে সবকিছু দুলাভাই দিবে। মা, শুনলাম বিদেশ নাকি স্বর্ণের ঘড়ি পাওয়া যায়, আমার একটা ঘড়ি লাগবো। হাই হাই, এইটা আমি কি করলাম? যাকে ভালোবেসে বিয়ে করে এই দূর প্রবাস থেকে এত দূর আসলাম, তার পরিবার কিনা চিল শকুনের মতো আমার ডলার আর টাকাকে ভালোবাসে। বুঝতে পেরেছি, তার মানে ওরা আমাকে ভালোবাসে না, আমার টাকা পয়সা হাতে নেওয়ার ধান্দা করেছে ওরা। আল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ। সব কিছু আগেই তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো। শুন মা, জামাই বাবাজি আইলে ভেটটা আমার কাছে দিবি। কত ডলার নিয়ে যাবো, ডলার বুকে নিয়ে ঘুমাবো। ডলার মা, ও তো আগে আসুক। ওই জামাই বাবা জামাই বলছে। জামাই বাবাজি এর মধ্যে অনেক ডলার নিয়ে আইছে, এই ডলার নিয়ে আমি বুকে নিয়ে ঘুমাবো। শুনো মা শুনো, তুমি বুকে নিয়ে ঘুমাও আর যাই করো, আমার কিন্তু দুলাভাই আমি আমার কাছে একটা R15 চাইছি। এদের হাতে দুলাভাই কচকচা ডলার দিয়ে আমার R15 যে চালাম একটা রয়্যাল বালামার থেকে কিনে দিবা। সব দেবো, আগে এই বুকের মধ্যে নিয়ে ঘুমাই, অনেক শান্তি পাবো। ডলার গুলো এই বৃষ্টি, জামাই বাবাজি নিয়ে আই তো। আরে আসো দুলাভাই, তুমি না কইছিলে আমার বিয়েতে গহনা দিবা, কই গহনাকাটি আনছো তো সবকিছু আরে আনছো? মা, চিন্তা করিস কে? জামাই বাবাজি বিদেশ থেকে আইছে, অনেক ডলার নিয়ে আইছে। এই ডলার বাইঙ্গা তোরে বিয়া দিমু। চল চল। এই যে ডলারের গ্যারান্টি। এই যাই হোক, তুমি কেমন আছো? আসতে কোনো প্রবলেম হয়নি তো? আরে না না, আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, এখন বাদ দাও তো, অনেক দূর থেকে এসেছো। আগে বাসায় চলো, রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, তারপর কথা বলবো। আচ্ছা ঠিক আছে। এসো। আচ্ছা বৃষ্টি, আর তো দেরি করে লাভ নেই, তাই না? যত দ্রুত সম্ভব ডলারগুলিকে ভাঙিয়ে নিয়ে আসলেই তোমার ভাই বোন যারা যারা আছে তাদের আবদারগুলি পূরণ হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, বাট এখনই কেন যাওয়া লাগবে? তুমি 2 দিন পরে গেলেও তো পারতে, বলো। তা তো ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার এখনই যাওয়া উচিত, তা না হলে। আরে জামাই বাবাজি, তুমি এখন আসো, যাও না ব্যাংকে যায় ডলার গুলো ভাঙাই নাও। জানোই তো তোমার এক শালার শালির একটা আবদার আছে, পূরণ করে লাগবো তো। হ্যাঁ, দুলাভাই আমার কিন্তু R15 লাগবেই। দুলা ভাই আমার কিন্তু আইফোন লাগবে। দুলাভাই আমার কথা কিন্তু ভুলে গেছে? ভুলেন নাই জানি আমার গহনাগুলো। জামাই আগে জামাই কই আমি জামাই, আমি কিন্তু সবাই কইছি আমার জামাই স্বর্ণের ঘড়ি দিব, ঘড়ি আজকেই লাগবো। আচ্ছা ঠিক আছে। এই যে জামাই বাবাজি, নাও তোমার ডলারের ব্যাগ আমি এনে দিছি। যাও 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 যাও, তাড়াতাড়ি যায় ব্যাংকে যায়, তাড়াতাড়ি ডলারটি ভাঙেন। এখনো তাড়াতাড়ি যাও 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 যাও। আজকে আমি স্বর্ণের ঘড়ি দিব। তুই মন খারাপ করিস না, জামাই বাবাজি অনেকগুলা টাকা নিয়ে যাবো, সবার আবদার তো পূরণ করে লাগবো। তুই মন খারাপ করিস না, চল না ভিতরে চল। ফুটা হলো হাসতে। মারে, তোর কি হইলো? আজ 2টা দিন যাবত তুই ঠিক মতো খাওয়া দাওয়া করস না, গোসল করস না, ঘুমাস না। তোর জন্য আমার খুব কষ্ট হইতেছে রে মা। মা, তুই কোনো চিন্তাই করিস না, জামাই গেছে ঢাকাতে ঢোলা বাবার, এজন্য দেরি হইতাছে। এই তোমরা থামো তো, এত আজে চিন্তা ভাবনা করো না, দেখবা দুলাভাই টাইম মতো ফিরে আইবো। ভাইয়া ঠিক কইছে। মা, এই অবস্থায় আমার কেমনে খাউন গলাতে নামবো গো? মানুষটা সেই যে গেল ডলার ভাঙানোর জন্য, এখনো পর্যন্ত আইলো না। আজকে 2 দিন হয়ে গেল, আমার একটা ফোনও দিল না। মানুষটা বাইসে আছে না মরে গেছে আমি কিচ্ছু জানি না। এই অবস্থায় আমি কেমন করে খাই কও তো? ও মা, এখন তো আমারও ডর লাগতেছে। জামাই বাবা যে গেল এতগুলা ডলার নিয়ে, রাস্তায় গাড়ায় কোনো গুন্ডা মুন্ডা ধরলো নাকি? না না মা, এইসব কথা কইও না মা।
এইসব কথা কইও না। মা তুমি জামাই ফোন দিছে। এই ফোন দিছে হ্যালো, কই তুমি? 2 দিন যাবত কোনো খোঁজ খবর নাই তোমার। কই আছো? বাড়িতে আসো না কিসের জন্য? বৃষ্টি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোমাকে আমি বিয়ে করেছি। শুধু বিয়ে না, শুধুমাত্র তোমার সাথে সংসার করার জন্য সেই দূর প্রবাস থেকে আমি চলে এসেছিলাম। কিন্তু তোমার পরিবারের মানুষজন আমাকে শেয়াল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেতে চায়। ওরা আমাকে ভালোবাসে না, ভালোবাসে শুধুমাত্র ওরা আমার টাকা আর ডলারকে, যেটা আমি নিজের চোখে দেখেছি, তুমিও দেখেছো, কিন্তু তার তুমি কোনো প্রতিবাদই করোনি। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম তোমার সাথে হয়তো বা আমার সংসার করাটা আর হবে না। তাই আমি সব কিছু মিলেমিশে আমি একটা ডিসিশনে পৌঁছেছি, আর সেই ডিসিশনটা হলো আমি তোমাকে ফেসবুকে বিয়ে করেছি, এই মুহূর্তে তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তুমি থামো। তুমি আর তোমার মুখ থেকে কোনো কথা বাইর কইরো না। 5 তালাক।